যদি ভালো স্ত্রী পাও তাহলে তোমার নিজের লাভ, কারণ তখন তুমি সুখী হতে পারবে। কিন্তু যদি খারাপ স্ত্রী পাও তাহলে দেশের লাভ, কারণ তখন তুমি দার্শনিক হতে পারবে। শুরুতে একটু যোগ করলাম আর কি। আচ্ছা ভাবুন তো, আপনি একদিন চা খেতে খেতে পাশের টেবিলে বসা এক আপুকে দেখলেন। তিনি হঠাৎ করে এক তরুণ ছেলের সাথে এমনভাবে গল্পে মেতে উঠেছেন যেন তারা বহুদিনের বন্ধু। আপনি মনে মনে ভাবলেন, এই ছেলেটার মধ্যে এমন কি আছে। আসলে ব্যাপারটা কিন্তু সিনেমার মতো রহস্যময়। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ভালোবাসা অন্ধ, কিন্তু কখনো কি ভেবেছেন ভালোবাসা মাঝে মাঝে একটু কৌতূহলীয় হয়। অনেক সময় দেখা যায় জীবনের একঘেয়েমি দায়িত্ব আর প্রতিদিনের একই রুটিন মানুষের মনকে একটু অন্যরকম কিছু খুঁজতে বাধ্য করে। আর ঠিক তখনই কোথা থেকে যেন হাজির হয় এক ফ্রেশ নির্ভর ফ্রি স্টাইল তরুণ। এখন প্রশ্ন হচ্ছে, এই তরুণদের মধ্যে এমন কি আছে যা অনেক সময় বিবাহিত নারীদের কাছে আকর্ষণীয় মনে হয়? এটা কি শুধুই বয়সের পার্থক্য, নাকি তাদের কথাবার্তার স্টাইল, নাকি পুরো ব্যাপারটা একটা মজার মনস্তত্ত্ব? আজকের এই ভিডিওতে আমরা মজার ছলে সেই তিনটে কারণ নিয়ে কথা বলবো। তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের কারণটা শুনে আপনি বলতেই পারেন, আরে এটাই তো আসল রহস্য। এর মধ্যে কোন কারণটা দিয়ে আপনি ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, যদি পুরো ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা শুধু একটা লাইক দিয়ে, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, নতুনত্বের আকর্ষণ। মানুষ স্বাভাবিকভাবে নতুন কিছু পছন্দ করে। অবিবাহিত ছেলেরা সাধারণত একটু বেশি প্রাণবন্ত, এনার্জেটিক এবং একটু চিন্তামুক্ত থাকে। তাদের কথা, আচরণ সবকিছুতেই একটা নতুনত্ব থাকে। যেখানে প্রতিদিনের জীবন একই রুটিন, সেখানে একটু নতুন ভাইব অনেক সময় মনকে রিফ্রেশ করে দেয়। নাম্বার 2, কম চাপ বেশি হাসি। বিবাহিত জীবনে দায়িত্ব থাকে, বাড়ি, পরিবার, কাজ সব মিলিয়ে চাপ তো থাকে। অন্যদিকে অবিবাহিত ছেলেদের সাথে কথা বললে অনেক সময় বিষয়টা হালকা মেজাজে চলে যায়। জোকস, মজা, ফান, এটা অনেকটা এমন একটু রিল্যাক্সেশন ব্রেক। নাম্বার 3, মনোযোগ পাওয়ার অনুভূতি। অবিবাহিত ছেলেরা অনেক সময় বেশি মনোযোগ দিয়ে কথা বলে, প্রশংসা করে, সময় দেয়। এটা মানুষের স্বাভাবিক মনোতত্ত্ব। যেখানে কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে সেখানে ভালো লাগা তৈরি হবে। শেষ পর্যন্ত একটা কথাই সত্য, মানুষের অনুভূতি খুবই জটিল এবং অনেক সময় পরিস্থিতি নির্ভর। এগুলো কোনো নিয়ম না, বরং মজার কিছু পর্যবেক্ষণ মাত্র। তাই সবকিছুকে সিরিয়াসলি না নিয়ে একটু হাসি মজার মধ্যে দেখুন, কারণ জীবনটা যতটা সম্ভব হালকা রাখাই ভালো। ধন্যবাদ সাথে থাকার জন্য।